আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে আহ, তোমাদের কলেজে অনলাইনের মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হয়েছে, তোমরা পরীক্ষা দিয়েছো। তোমাদের মোটামুটি তোমরা ভালোই পরীক্ষা দিয়েছো, তোমাদের খাতা দেখা হয়ে গেছে, আমরা মার্কশিটও জমা দিয়ে দিয়েছি। যাই হোক, এই অনলাইন ভিত্তিক পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এই ভৌত রসায়ন কোর্সের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের যে অংশটুকু আলোচনা করেছিলাম, তারপর থেকে আজ এই পরীক্ষার পরে আবার আজ থেকে সেই টপিকস গুলো ধারাবাহিক আলোচনা করব, যেগুলো বাকি আছে আমাদের। ওকে, লাস্ট দিন কিন্তু আমরা আলোচনা করেছিলাম জুল থমসন প্রভাব নিয়ে কিছুটা টপিকস, এবং লাস্টের যে লেকচার ছিল সেটা ছিল হচ্ছে একটা সাজেশন আর কি, পরীক্ষার জন্য কি কি টপিক গুলো পড়তে হবে সেরকম একটা সাজেশন দিয়েছিলাম তোমাদের। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মোলার তাপ ধারণ ক্ষমতা, মোলার হিট ক্যাপাসিটি, যেটাকে ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়। তাপ ধারণ ক্ষমতা এই কথাটি দ্বারা তো বুঝতে পারছো যে কোন বস্তু কি পরিমাণ তাপ ধারণ করতে পারে। এখন একটা কথা হচ্ছে, কোন একটা বস্তুকে যদি তাপ দেওয়া হয় ধারণ করার জন্য, অবশ্যই তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেজন্য বলা হয় তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা এমন যে 1 মোল পরিমাণ কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। তাহলে কোন একটা বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করার জন্য সেই বস্তুকে কতটুকু পরিমাণ তাপ দিতে হচ্ছে তাকে বলা হয় মোলার তাপ ধারণ ক্ষমতা। মোলার তাপ ধারণ ক্ষমতার প্রকাশ করা সি দ্বারা। সি সমান হচ্ছে কিউ ভাগ ডিটি। এটা তো তোমাদের অনেকবার বলেছি, তোমাদের আলোচনায়, কলেজেও বলেছিলাম লেকচারে। তো এই তাপমাত্রা পরিবর্তন করার জন্য, অর্থাৎ ডিটি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করার জন্য যদি ডিকিউ পরিমাণ তাপ কোনো বস্তুকে দিতে হয়, তবে তার তাপ ধারণ ক্ষমতা সি সমান ডিকিউ ভাগ ডিটি। ওকে, এই তাপ ধারণ ক্ষমতাকে দুই ভাবে প্রকাশ করা যেতে পারে। একটা হচ্ছে স্থির চাপে, আর একটা হচ্ছে স্থির আয়তনে। ওকে, যখন আমরা স্থির আয়তনে প্রকাশ করব তখন এখানে ডিকিউ স্থির আয়তনে ভি দিতে হবে, সাবস্ক্রিপ্ট ভি। ওকে, যদি স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার কথা আমরা বলি, তাহলে সংজ্ঞাটি এমন হবে: আয়তন স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা বা কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার সমীকরণটি হবে সিভি সমান ডিকিউ ভি ভাগ ডিটি। এখন ডিকিউ সমান কিন্তু আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি, ডিকিউ সমান ডিই ডি অথবা ডিইউ, যা হোক, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর কি, ডিইউ প্লাস ডিডব্লিউ। এবং এই ডিডব্লিউ যে আছে, এই ডিডব্লিউ কিন্তু কাজের পরিমাণ। কাজ আমরা জানি চাপ এবং আয়তনের গুণফলকে বলা হয় কাজ, অর্থাৎ স্থির চাপে আয়তনের পরিবর্তন জনিত যদি কাজ হয় তাহলে সমীকরণটি এমন দাঁড়াবে। তাহলে আয়তন যদি স্থির থাকে তাহলে আয়তনের কোনো কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ ডিভির মান হবে 0, অর্থাৎ যেমন এটাকে লেখা হয়েছে স্থির আয়তনে ডিভির মান 0। তাহলে ডিভির মান যদি 0 হয় স্থির আয়তনে, তাহলে ডিকিউ সমান আমরা লিখতে পারবো শুধুমাত্র রাশিটা যেহেতু 0, ডিভি সমান, তাহলে পুরো রাশিটাকে 0 হয়ে যাবে, এটুকু সমান 0 হয়ে যাবে। আমরা ডিকিউ সমান শুধুমাত্র লিখতে পারবো ডিইউ, কখন? যদি স্থির আয়তনে হয়। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে আমরা সিভি সমান যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডিইউ ভাগ ডিটি, অর্থাৎ স্থির আয়তনে শোষিত তাপ যেটি ডিকিউ ভি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান, ডিইউ এর সমান। সেজন্য আমরা ডিকিউ ভি পরিবর্তে লিখতে পারি ডিইউ। তাহলে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সিভি সমান ডিইউ ভাগ ডিটি। একইভাবে যদি স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা হয় তখন দেখা যায় সেটা হচ্ছে এনথালপির পরিবর্তনের সমান হয়। এটা তোমাদের ব্যাখ্যা করেছিলাম অনেকবার। তাহলে সিপি বা স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা হচ্ছে সময় তাপমাত্রার সাপেক্ষে এনথালপির পরিবর্তন স্থির চাপে আর কি। ওকে, এই গেল স্থির চাপে এবং স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে কিছুটা আলোচনা। এখন আসা যাক স্থির দুটি রাশির মধ্যে সম্পর্কটা কেমন, অর্থাৎ সিপি এবং সিবির মধ্যে সম্পর্কটা কেমন। তো আমরা সিপি সমান কি দেখলাম,
সিপি সমান হচ্ছে তাপমাত্রার সাপেক্ষে এনথালপি পরিবর্তন, আর সিভি সমান হচ্ছে তাপমাত্রার সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। এখন এই দুটি বিয়োগফল যদি আমরা করি, অর্থাৎ 1 নম্বর থেকে যদি 2 নম্বর বিয়োগ করি, সিভি মানে সিভি করি, এই দুটো রাশি আমরা বসাতে পারবো। বসালাম এনথালপি এইচ হচ্ছে কোনো একটা পদার্থ প্রক্রিয়ার কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং চাপ আয়তনের গুণফল, অর্থাৎ এইচ সমান আমরা লিখতে পারি ইউ প্লাস পিভি। তাহলে যেহেতু এইচ সমান ইউ প্লাস পিভি, সেজন্য আমরা এইচ এর বদলে ইউ প্লাস পিভি বললাম। এখন এখানে এই দুটো রাশি যোগ আকার আছে, দেখে আলাদা করে লিখবো ডিউ ডিটি, আলাদা করলাম স্থির চাপে, আর পি যেহেতু স্থির চাপ যেহেতু স্থির, তার পিটা আলাদা করে আমাদের সাপেক্ষে আয়তনের পরিবর্তন স্থির চাপ। ওকে, এখান থেকে আমরা সিপি মাইনাস সিভি সমান এটি পেলাম। তাহলে সিপি মাইনাস সিভি সমান আমরা পেলাম 3 নম্বর সমীকরণ। ওকে, এখন আসা যাক, যেহেতু অভ্যন্তরীণ শক্তি একটি তাপগতীয় ফাংশন বা স্টেট ফাংশন বা তাপগত অপেক্ষক, অর্থাৎ একটা আয়তন এবং তাপমাত্রার সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে এই সমান আমরা এটা লিখতে পারবো। ই এর বা ইউ এর ব্যবকলন রূপটা আমরা যদি লিখি আংশিক ব্যবকলন সূত্র অনুসারে, তোমরা জানো যে কিভাবে ভেঙে লিখতে হয়। একবার একটা রাশি স্থির রেখে, অর্থাৎ তাপমাত্রা স্থির রেখে আয়তনের সাপেক্ষে পরিবর্তন এবং যার সাপেক্ষে পরিবর্তন দেখানো হয় তার ব্যবকলন রূপ লিখতে হয়। আবার এখানে রেখেছি আমরা তাপমাত্রা স্থির, এর পরিবর্তে লিখবো আয়তন স্থির, আয়তন স্থির রেখে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন দেখাবো, রূপ দেখাবো, এবং যার সাপেক্ষে পরিবর্তন দেখানো হয়েছে তার ব্যবকলন রূপটা এখানে লেখাতে হবে। ওকে, তাহলে 4 নম্বর যে সমীকরণটি আছে, একে যদি আমরা স্থির চাপে যদি আমরা ডেলটি দ্বারা ভাগ করি, স্থির চাপে এই সমীকরণটাকে ডেলটি দ্বারা ভাগ করলে আমরা ফাইনালি এই সমীকরণটি পাচ্ছি। তাহলে এই রাশিটাকেও ডেলটি দ্বারা ভাগ করব, ডিটি দ্বারা ভাগ করব স্থির চাপে। 4 নম্বর সমীকরণকে স্থির চাপে তাপ ডেলটি দ্বারা ভাগ করলে এই সমীকরণটি পাওয়া যাবে, কারণ এখানে ডিটি দ্বারা ডিটি ভাগ করলে কেটে যে 1 হবে, ফাইনালি আমরা এটা পাচ্ছি। ওকে, তাহলে এই ডেল ইউ ডেল পি এই মানটি যদি আমরা এই রাশি সমান যে 3 এই মানটি আছে, এই মানটি যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই, এই পজিশনে বসালে যেটি পাবো ফাইনালি, এখানে একটু সলভ করছি, তাহলে সিপি মাইনাস সিভি সমান আমরা মান বসাবো কোনটি, এই ডেল ইউ ডেল টি এর পরিবর্তে বসাবো এই রাশিটি। এই রাশিটি যদি বসাই তাহলে কি হবে, ডেল ইউ ডেল ভি পি ইনটু ডেল ভি ডেল টি পি প্লাস ডেল ইউ ডেল টি ভি ডেল ইউ ডেল টি ভি। ওকে, তাহলে ডেল ইউ ডেল টি পি মান বসানো হলো, আর বাকি এই রাশিটা আমরা লিখবো যা তাই, অর্থাৎ প্লাস পি ইনটু ডেল ভি ডেল টি পি মাইনাস ডেল ইউ ডেল টি ভি। তাহলে এই যে ডেল ইউ ডেল টি ভি মাইনাস, এখানে ডেল ইউ ডেল টি ভি প্লাস, তাহলে এই দুটো রাশি কেটে যাবে, এইটা এবং এটা কেটে গেল, কেটে যে অবশিষ্ট থাকবে কোনটি, এই দুটো রাশি এবং এটি। তাহলে আমরা অবশিষ্ট থাকলো সিপি মাইনাস সিভি সমান ডেল ইউ ডেল ভি টি ইনটু ডেল ভি ডেল টি পি প্লাস এই রাশিটি প্লাস পি ইনটু ডেল ভি ডেল টি পি। ওকে, এখন দেখো, এই যে স্থির তাপমাত্রায় আয়তনের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই যে রাশিটি আছে, অর্থাৎ ডেল ইউ ডেল ভি টি, এই রাশিটির মান কিন্তু শূন্য হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কারণ স্থির তাপমাত্রায়
আয়তনের পরিবর্তন করলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে আদর্শ অবস্থার ক্ষেত্রে এই রাশিটুকুর মান দাঁড়ায় 0। তাহলে এই রাশিটির মান যদি 0 হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, তাহলে পুরো রাশিটা 0 হয়ে যাবে, গুণফলের মান 0। ফাইনালি আমরা সিপি মাইনাস সিভি সমান পাবো শুধুমাত্র পি ইনটু ডেল ভি ডেল টি পি। তাহলে আমরা সমীকরণ পাবো সিপি মাইনাস সিভি সমান পি ইনটু ডেল ভি ডেল টি পি। ওকে, এখন আদর্শ গ্যাসের যারা সমীকরণ আছে, পিভি সমান আরটি, 1 মোল গ্যাসের জন্য পিভি সমান আরটি, এই সমীকরণটাকে যদি আমরা স্থির চাপে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকরণ করি, অর্থাৎ স্থির চাপে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকরণ, তাহলে আয়তনকে স্থির চাপে ব্যবকরণ করব তাপমাত্রার সাপেক্ষে। এখানে তাপমাত্রা ব্যবকরণ করলে আর হবে, আর ক্ষেত্রে ব্যবকরণ করা যাবে না কারণ এটা একটা ধ্রুবক। তাপমাত্রার সাপেক্ষে তাপমাত্রাকে ব্যবকরণ করলে এটা 1 হবে। এই রাশিটুকুর পরিবর্তে আমরা পাচ্ছি আর, তাহলে এই রাশিটুকু সময় আমরা লিখতে পারি আর। তাহলে কি পাচ্ছি আমরা? সিপি মাইনাস সিভি সমান আর। এটা হচ্ছে স্থির চাপে মোলার তাপদান ক্ষমতা এবং স্থির আয়তনে মোলার তাপদান ক্ষমতার মধ্যে সম্পর্ক। এখন একটা বিষয়, যে যেহেতু মোলার গ্যাস ধ্রুবক আর এর মান সবসময় ধনাত্মক, সেটা লিটার অ্যাটমসফিয়ার এককে হোক, অথবা এসআই এককে হোক, অথবা সিজিএস এককে হোক, অথবা ক্যালোরি এককে হোক, অথবা ইঞ্জিনিয়ার স্কেলে হোক, সব স্কেলে কিন্তু মানটা ধনাত্মক। তাহলে যেহেতু দুটি রাশির বিয়োগফলের মান যদি ধনাত্মক হয়, অর্থাৎ এই দুটি রাশির বিয়োগফলের মান যদি আমি ধনাত্মক পাই, তাহলে কিন্তু আলটিমেটলি যে রাশি থেকে বিয়োগ করা হয়েছে সেই রাশিটি কিন্তু বড় হবে, অর্থাৎ সিপিটা সিভি অপেক্ষা বড় হবে, সিপিটা সিভি অপেক্ষা বড় হবে। ওকে, মনে রাখবা যে স্থির চাপে মোলার তাপদান ক্ষমতা সবসময় স্থির আয়তনে মোলার তাপদান ক্ষমতা অপেক্ষা বড় হয়। ওকে, এরপর আসা যাক ক্লোসিয়াস-ক্যালিব্রিয়ান সমীকরণ সম্পর্কে। ক্লোসিয়াস-ক্যালিব্রিয়ান সমীকরণ, প্রথমে আসা যাক ক্লোসিয়াস সমীকরণ। দেখো